viewers, Assalamu alaikum. Welcome to my another blog. Today I will share with you a beautiful house called Rose Garden, where there are only roses and roses. If you like my video, please subscribe to my channel. এই সেই সুন্দর বাড়ি যার নাম হচ্ছে রোজ গার্ডেন। নামটাই অনেক সুন্দর। বাড়িটা না জানি কত সুন্দর হবে। এইখান থেকে 30 টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়, আর বিদেশিদের জন্যে 100 টাকা টিকিট। আর এখানকার স্থানীয় যে স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 10 টাকা করে টিকিট। আজ আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার টিকাতলিতে সুন্দর এই বাড়িটি, আর এই বাড়িটির নাম হচ্ছে রোজ গার্ডেন। চলেন তাহলে এই পুরো রোজ গার্ডেন বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখেন। এই বিশাল বড় প্যালেসটির মূল মালিক হচ্ছেন ঋষিকেশ দাস। তিনি ছিলেন ব্রিটিশ আমলের নব্য ধনী ব্যবসায়ী। তবে সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তা দিত না ঋষিকেশ দাসকে। কথিত আছে যে একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর বাগান বাড়ি বলদা গার্ডেনের এক জলসায় গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এরপরই তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন। এই বাড়িটির সৌন্দর্য বৃদ্ধি করতে পুরো বাড়ি জুড়েই রয়েছে বিভিন্ন ধরনের মূর্তি। সিদ্ধান্ত অনুযায়ী 1931 সালে পুরান ঢাকায় ঋষিকেশ দাস রোডে একটি বাগান বাড়ি তৈরি করা হয়। বাগানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নাম হয় রোজ গার্ডেন। এই সুন্দর গোলাপ বাগানে রয়েছে বিভিন্ন ধরনের গোলাপ গাছ, আর এই ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে কাছে এসে সামনে থেকে না দেখলে কেউ বুঝতেই পারবেন না গোলাপগুলো কত সুন্দর। এই সুন্দর গোলাপ বাগান আর এই সুন্দর প্যালেস দেখার জন্য প্রতিদিনই অনেক দর্শনার্থীরা এখানে ভিড় জমায়। ভবনটি সজ্জিতকরণের কাজ সমাপ্ত হওয়ার আগেই ব্যবসায়ী ঋষিকেশ দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যান। 1937 সালে তিনি রোজ গার্ডেন প্যালেসটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রয় করে দিতে বাধ্য হন। প্রাসাদটির নতুন নামকরণ হয় রশিদ মঞ্জিল। মৌলভী কাজী আব্দুর রশিদ মারা যান 1944 সালে। তার মৃত্যুর পর রোজ গার্ডেনের মালিকানা পান তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির হুমায়ুন সাহেব। 1971-এ বাংলাদেশ স্বাধীন হওয়ায় অব্যবহৃত পূর্বে 1970-এ বেঙ্গল স্টুডিও মোশন পিকচার্স লিমিটেড রোজ গার্ডেন প্যালেসের ইজারা নেন। রোজ গার্ডেনের এই অংশটাতে রয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘরেরই একটি ছোট্ট অংশ। এখানেও চাইলে ঘুরে দেখতে পারেন আপনারা। রোজ গার্ডেনের প্যালেসের পশ্চিম দিকেই রয়েছে বেশ বড় একটা পুকুর, আর এই পুকুরের পূর্ব এবং পশ্চিম দিকের মাঝামাঝিতে রয়েছে পাকা করা দুটো ঘাটলা। পুকুর পাড়ে ঘাটলায় বসে প্যালেসটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল।
22 বিঘা জমির উপর স্থাপিত হয়েছিল রোজ গার্ডেন প্যালেস। ভবনটির মোট আয়তন 7,000 বর্গফুট, উচ্চতায় 45 ফুট। 6টি সুদৃঢ় থামের ওপর এই প্রাসাদটি স্থাপিত। এই সুন্দর পাতাগুলোকে আমি ধরে দেখছিলাম, ভেবেছিলাম হয়তো কোনো ঘ্রাণ আছে, কিন্তু কোনো ঘ্রাণ নেই। দেখতে খুব সুন্দর লাগছিল। প্যালেসের বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পাথরের মূর্তি ছাড়াও রয়েছে সুদৃশ্য ফোয়ারা, যেটা এই প্যালেসের সৌন্দর্যটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ইট ও সিমেন্টের তৈরি এই সুন্দর ফোয়ারাটি রশিদ মঞ্জিলের প্রবেশপথে ঠিক সামনেই রয়েছে। এটাই হচ্ছে রোজ গার্ডেনের মূল ভবন, যার বর্তমান নাম রশিদ মঞ্জিল। আর এই ভবনটির দ্বিতীয় তলায় 5টি কামরা আর একটি বড় নাচঘর আছে। নিচতলায় আছে 8টি কামরা। প্রাসাদটির প্রতিটি থামে লতাপাতার কারুকার্য করা। প্রাসাদটির স্থাপত্য নকশা গ্রিক শৈলী অনুসরণ করা হয়েছে। এত সুন্দর নকশা আর কারুকার্য দেখে সত্যি চোখ আর মন যেন জুড়িয়ে যাচ্ছে। একটি 7 ধাপ বিশিষ্ট সিঁড়ি দিয়ে রশিদ মঞ্জিলের প্রথম তলায় যেতে হয়। সামনের দিকের মাঝামাঝি অংশের প্রতিটি কোঠার পাশাপাশি 3টি খিলান দরজা আছে। ওপরের তলায় প্রতিটি খিলানের ওপর একটি করে পোডিয়াম আছে। টিম্পেনামগুলো লতাপাতার নকশা এবং বেলজিয়ামের তৈরি রঙিন গ্লাস দিয়ে শোভিত। এর সামনে বাহিরের দিকে রয়েছে উপবৃত্তাকার ঝুলন্ত বারান্দা। এর দুপাশে একটি করে করিন্থীয় পিলার আছে। পিলারগুলোর দুই পাশের অংশে প্রতি তলায় আছে একটি করে দরজা। নিচতলার মাঝের রুমে প্রবেশ করলে চোখে পড়বে খুব সুন্দর দুটো ঝাড়বাতি, আর সেই ঝাড়বাতির নিচেই রয়েছে বেশ বড় একটা ডাইনিং টেবিল। প্রতি তলায় মোট 13টি ছোট ও বড় আকারের কোঠা আছে। এখানে বেশ কিছু মূর্তি রাখা হয়েছে। আর এই রুমটাতে ওনাদের ব্যবহারকৃত কিছু ফার্নিচার রয়েছে। বসার এই সুন্দর সিংহাসনটি দেখে আমার ভীষণ বসতে ইচ্ছে করছিল, যদিও ওখানে বসা নিষেধ। তারপরে খুব ইচ্ছে করছিল একটু যদি বসতে পারতাম, তাই লুকোচুরি করে হলেও একটু বসে পড়লাম। এর জন্যে আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, প্লিজ কেউ কিছু মনে করবেন না।
প্রথম তলায় প্রবেশের পর পশ্চিমাংশের বাম দিকে আছে ওপরের তলায় যাওয়ার জন্য বৃত্তাকার সিঁড়ি। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই হাতের বাঁদিকের দরজা দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে বিশাল বড় একটা রুম। আর এই বড় রুমটাই হচ্ছে নাচঘর। নাচঘরটা বেশ বড় আর খুব সুন্দর দেখতে। নাচঘরের পাশেই রয়েছে তাদের থাকার রুম। আর এই রুমে রয়েছে তাদেরই কিছু ছবি আর কিছু ফার্নিচার। এছাড়াও আরও দুটো সুন্দর রুম রয়েছে যেখানে তারা বসবাস করতেন, এবং সেই রুমগুলোতেও রয়েছে তাদেরই কিছু ছবি। এটা একটা ছোট রুম। তাদের ব্যবহারকৃত ফার্নিচারগুলো সত্যিই চমৎকার। আর এই নাচঘরটা সত্যিই বেশ বড় আর সুন্দর। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ১৯৮৯ সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসাবে ঘোষণা করে, কিন্তু আদালতে মামলা করে ১৯৯৩ সালে মালিকানা ফিরে পান কাজী আব্দুর রশিদের মেজ ছেলে কাজী আব্দুল রকিব। ১৯৯৫ সালে তার প্রয়াত হয়। এরপর থেকে অদ্যাবধি তার স্ত্রী লায়লা রকিবের মালিকানায় রয়েছে এই ভবনটি। এই সুন্দর ভবনটির ছাদে যাওয়ার জন্য এখানে রয়েছে খুব চমৎকার একটা সিঁড়ি। মুঘল, ব্রিটিশ ও ইউরোপীয় স্থাপত্যর মিশ্রণে নির্মিত এই প্রাসাদটি তার অনন্য নির্মাণশৈলীর জন্য বিখ্যাত। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এটা খোলা থাকে, আর সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। ২০১৮ সালে বাংলাদেশ সরকার এই ভবনটি ৩৩১,৭০,২,৯০০ টাকা মূল্যে ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৪৯ সালের ২৩শে জুন এই ভবন থেকেই গঠিত হয়েছিল তৎকালীন পূর্ব বাংলার একটি বিকল্প রাজনৈতিক শক্তি, যা পরে আজকের আওয়ামী লীগে রূপান্তরিত হয়। তাই এই ভবনটি আওয়ামী লীগের জন্মস্থান হিসেবেও পরিচিত। রোজ গার্ডেন শুধু একটি সুন্দর বাগানবাড়ি নয়, এটি ঢাকার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসেও এক গুরুত্বপূর্ণ সাক্ষী। সো ভিউয়ার্স, আজকে আমার রোজ গার্ডেন প্যালেসের ভিডিওটি সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।